ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ট্রান্সলেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ক্লাসটা পুরোটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। অ্যাজ ইউজুয়াল বাংলা অনুচ্ছেদটি আমি বোর্ডে লিখে দিয়েছি, যার পিডিএফ লিঙ্ক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো প্রথম বাক্যটা কি বলেছে, একদিন হেডমাস্টারের অফিসে অপুর ডাক পড়িল। অপুর ডাক পড়িল মানে অপুকে ডাকা হলো, তাহলে অপু ওয়াজ কল্ড বলতে পারি, অপুকে ডাকা হলো। তাহলে দেখো একদিন, ওয়ান ডে, অপুর ডাক পড়িল, সেটাকে আমরা ইংরেজিতে কি লিখছি, অপুকে ডাকা হলো। অপু ওয়াজ কল্ড, কোথায়, হেডমাস্টারের অফিসে, টু দা হেডমাস্টার্স H capital office. One day Oppu was called to the headmaster's office. বোঝা গেল? লিখে নাও। হেডমাস্টার ডাকিতেছেন শুনিয়া তাহার প্রাণ উড়িয়া গেল। তাহার প্রাণ উড়িয়া গেল, এটা একটা ইডিওমেটিক ব্যবহার। এটার ডিরেক্ট ট্রান্সলেশন আমরা করতে পারবো না, এটাকে আমরা ভাবানুবাদ করব। প্রথমে করি কি, হেডমাস্টার ডাকিতেছেন শুনিয়া, শুনিয়া পার্টিসিপল হিয়ারিং that the headmaster was calling him. হেডমাস্টার তাকে ডাকছেন, এটা শুনে, হিয়ারিং কি, দেখো তার প্রাণ উড়িয়া গেল, এটাকে আমরা এইভাবে করতে পারি, তার বুক থেকে হৃদয়টা যেন বেরিয়ে আসছিল, হৃৎপিণ্ডটা, his heart almost jumped out of his chest, বা his heart started, এখানে বিটিং নয়, বিটিং মানে নর্মাল হৃদস্পন্দন, হাঁপাচ্ছে মানে খুব জোরে হাতটা কাঁপছে, সেখানে কি হবে, হিজ হার্ট স্টার্টেড পাউন্ডিং, তার হৃৎপিণ্ডটা খুব জোরে হাঁপাচ্ছে, সেটাকে আমরা কি বলি, পাউন্ড করা। বোঝা গেল? তাহলে কিভাবে লিখলাম, হিয়ারিং দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ কলিং হিম, হিজ হার্ট অলমোস্ট জাম্পড আউট অফ হিজ চেস্ট, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, হিজ হার্ট স্টার্টেড পাউন্ডিং। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, ভয়ে ভয়ে অফিস ঘরের দুয়ারের কাছে গিয়া দেখিল আর একজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক ঘরের মধ্যে বসিয়া আছেন। অনেক বড় বাক্য, প্রথমে আমরা ভেঙে নিই। প্রথমে সে কি করলো, ভয়ে ভয়ে অফিস ঘরের দুয়ারের কাছে গেল, দুয়ার মানে দরজা, দ্বার, ভয়ে ভয়ে, উইথ ফিয়ার, উইথ ফিয়ার মানে ভয়ে, ভয়ের সহিত। আর ভয়ে ভয়ে আমরা এটাকে আরেকটু ইন্টেন্সিফাই করার জন্য কি লিখতে পারি, উইথ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, এটা শুনতে ভালো লাগবে। উইথ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি সে কি করলো, হি ওয়েন্ট টু, কোথায় গেল, টু দা ডোর, দুয়ার, ডোর, ডোর অফ, কোথায়, দা অফিস, বা আমরা অফিস ঘর যেহেতু অফিস রুমও বলতে পারি, ওয়েন্ট টু দা ডোর অফ দ্য অফিস রুম। তারপর কি করলো, তারপর সে দেখলো, অ্যান্ড স, কি দেখলো, যে আর একজন ভদ্রলোক, যে কিনা সাহেবী পোশাক পরে রয়েছে, আর একজন অ্যানাদার
that another, সে কি ভদ্রলোক, জেন্টলম্যান, সে কি পরে রয়েছে, সাহেবী পোশাক, সাহেবী পোশাক পরে রয়েছে, ড্রেসড, এটাও লিখতে পারি, বা আরেকটা কি লিখতে পারি, ক্ল্যাড, সেটা মানেও পরিহিত, ড্রেসড অর ক্ল্যাড ইন, কি পরে রয়েছে, সাহেবী পোশাক, ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন, সাহেবী, ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন বলতে পারি, অ্যাটায়ার, পোশাক। সে তাহলে কি হলো, উইথ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি হি ওয়েন্ট টু দ্য ডোর অফ দ্য অফিস রুম অ্যান্ড স দ্যাট অ্যানাদার জেন্টলম্যান ড্রেসড ইন বা ক্ল্যাড ইন ইউরোপিয়ান অর ওয়েস্টার্ন অ্যাটায়ার, কি করছেন, বসে আছেন, ওয়াজ সিটিং, কোথায়, ঘরের মধ্যে, ইনসাইড দ্য রুম। তাহলে এত বড় বাক্যটাকে আমরা কিভাবে ভেঙে ভেঙে করলাম, বোঝা গেল, লিখে নাও। তারপর দেখো কি বলেছে, হেডমাস্টারের ইঙ্গিতে সে ঘরে ঢুকিয়া দুজনের সামনে গিয়া দাঁড়াইল, হেডমাস্টারের ইঙ্গিতে সে ঘরে ঢুকলো এবং দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। কিভাবে করবো তাহলে, হেডমাস্টারের ইঙ্গিতে, তে দেয়া আছে, অ্যাট দা হেডমাস্টার্স ইঙ্গিত, সিগনাল বা ইন্ডিকেশনও বলতে পারি, সিগনাল বা ইন্ডিকেশন, অ্যাট দা হেডমাস্টার সিগনাল বা ইন্ডিকেশন, সে ঘরে ঢুকলো, হি এন্টার্ড, এন্টারের পরে আর ইন্টু দেওয়ার দরকার হয় না, এন্টার্ড দা রুম, এবং দুজনের সামনে গিয়ে দাঁড়ালো, অ্যান্ড স্টুড, কোথায়, ইন ফ্রন্ট অফ দা টু, দুজনের সামনে গিয়ে দাঁড়ালো, বোঝা গেল, দেখে নাও। দেখো কি বলছে, এটা অনেক বড় বাক্য। ভদ্রলোকটি ইংরাজিতে তাহার নাম জিজ্ঞাসা করিলেন ও সামনের একখানা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া কি দেখিয়া লইয়া একখানি ইংরাজি বই তাহার হাতে দিয়া তাহাকে ইংরাজিতে বলিলেন, এই বইখানি তুমি পড়তে নিয়েছিলে। দেখো এখানে কতগুলো পার্টিসিপেল রয়েছে। প্রথমে ঝুঁকিয়া পড়িয়া, কি দেখিয়া, কি দেখিয়া লইয়া, তার হাতে একখানি বই দিয়া, এতগুলো পার্টিসিপেল রয়েছে। আমরা এগুলোকে ভেঙে ভেঙে করব। প্রথমে ভদ্রলোকটি ইংরেজিতে তার নাম জিজ্ঞাসা করলেন, এইটুকুনের পোর্শনের আগে ট্রান্সলেশন করি, দা জেন্টলম্যান asked his name in English. এই অবধি আগে হলো। এবং ঝুঁকিয়া পড়িয়া, কিসের ওপর ঝুঁকিয়া পড়িয়া, খাতার উপরে। তাহলে ঝুঁকে পড়া ইংরেজিটা কি, লিন ওভার, অ্যান্ড লিনিং ওভার, কিসের ওপরে, এটা খাতার উপরে, এ নোটবুক, কোথায় সেটা, তার সামনে, ইন ফ্রন্ট অফ হিম, তিনি কিছু একখানি দেখলেন, সামনে একখানা খাতার উপর ঝুঁকিয়ে পড়িয়া কি দেখিয়া লইয়া, তিনি কিছু একটা দেখলেন, হি স সামথিং, এই অবধি হলো আগে। তারপর কি করলেন, একখানি ইংরাজি বই তার হাতে দিয়া, অ্যান্ড হ্যান্ডিং হিম an English book,
হ্যান্ডিং হিম অ্যান ইংলিশ বুক, তিনি তাকে ইংরাজিতে বলিলেন। হি সেড, হি সেড টু হিম, এই হিমটাকে অপু, এই হিমটা অপু, আর এই হিটাকে সেই জেন্টেলম্যান, সেই সাহেব ভদ্রলোক। and said to him in English, কি জিজ্ঞাসা করলেন, কি বললেন, এই বইখানি তুমি পড়তে নিয়েছিলে? Did you take this book to read? তুমি কি এই বইটা পড়তে নিয়েছিলে? বোঝা গেল এতখানি বড় বাক্যটাকে কিভাবে আমরা ভেঙে ভেঙে করলাম। প্রথমে দেখো, ভদ্রলোকটি ইংরেজিতে তার নাম জিজ্ঞাসা করিলেন। দ্য জেন্টেলম্যান আস্কড হিজ নেম ইন ইংলিশ, এইটুকুন হলো। তারপর কি, ও অ্যান্ড সামনের একখানা খাতার ওপর ঝুঁকিয়া পড়িয়া, লিনিং ওভার মানে ঝুঁকে পড়ে, কিসের ওপরে? একটা খাতার ওপরে, এই নোটবুক। কোথায় সেটা? ইন ফ্রন্ট অফ হিম, এই অবধি হলো। তিনি কিছু দেখলেন, কি একটা দেখিয়া লইয়া, সেটাকে আমরা কি বললাম? তিনি হি স সামথিং, কিছু একটা দেখলেন। তারপর এবং, হ্যাঁ, তার হাতে একখানি বই দিলেন, অপুর হাতে, অ্যান্ড হ্যান্ডিং হিম অ্যান ইংলিশ বুক। তারপর তিনি কিছু জিজ্ঞাসা করলেন বা বললেন। হি সেড টু হিম ইন ইংলিশ, ইংরাজিতে কিছু বললেন। ডিড ইউ টেক দিস বুক টু রিড, তুমি কি এই বইটা পড়তে নিয়েছিলে? বোঝা গেল? লিখে নাও। অপু দেখিল বইখানি দ্য ওয়ার্ল্ড অফ আইস মাসখানেক আগে লাইব্রেরি হইতে পড়িবার জন্য লইয়াছিল। তাহলে এটুকুন আগে করি, অপু দেখিল বইখানি হলো দ্য ওয়ার্ল্ড অফ আইস। অপু saw that the book was the world of ice. বইয়ের নাম লিখতে গেলে সেটাকে আন্ডারলাইন করতে হয়, বা যদি আন্ডারলাইন না করি তাহলে একটা সিঙ্গেল কোট করতে হয়। যে কোনো একটা, হয় সিঙ্গেল কোট নয় আন্ডারলাইন। অপু saw that the book was the world of ice, একটা সেমিকোলন দাও। তারপর কি লেখা আছে দেখো, মাসখানেক আগে লাইব্রেরি হইতে পড়িবার জন্য লইয়াছিল। সে হি বরোড, লাইব্রেরি থেকে বই নেওয়া, বড়, বরোড ইট ফ্রম দ্য লাইব্রেরি about a month ago, about a month ago to read. Opu saw that the book was the world of ice, semicolon. He borrowed it from the library about a month ago to read, বা he borrowed it from the library to read, এটাকে আগে নিয়ে আসি। টু রিড কবে নিয়েছিল? অ্যাবাউট এ মান্থ এগো, প্রায় এক মাস আগে। বোঝা গেল? লিখে নাও। সবটা ভালো বুঝতে পারে নাই, সে সবটা ভালো বুঝতে পারেনি। হি কুড নট আন্ডারস্ট্যান্ড everything clearly, বা ওয়েলও করতে পারি। বোঝা গেল? হি কুড নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি বা ওয়েল, লিখে নাও। আশা করি আজকের ট্রান্সলেশনের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই বাংলা অনুচ্ছেদটিকে ইংরাজিতে ট্রান্সলেট করলাম। এইভাবে তোমরা বাড়িতে বাংলা অনুচ্ছেদ বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করা
প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা একদিন নিজেরাই ইংরাজি লিখতে পারবে। ক্লাস ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।